নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করতে চলেছি। আজকে যেটা বানাতে চলেছি সেটা দেখতেই পাচ্ছ, কাবাব। তো কাবাবের জন্য যেটা লাগে ধনেপাতার চপ, লঙ্কার গুঁড়ো, চিজ, আদা রসুন পেস্ট, গ্রিন চাটনি, যেটা আমি পরে সার্ভ করার সময় দেবো। তো মেন জিনিস যেটা হলো টক দই আর চিকেন। কাবাবের জন্য সবসময় তোমরা লেগ বোনলেস নেবে, কিন্তু আমি এখানে যেহেতু আমার কাছে লেগ বোনলেস নেই, তাই আমি সুপ্রিম পিস নিয়ে নিয়েছি। নুন অ্যান্ড ব্ল্যাক সল্ট। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন পেস্ট আর নুন দিয়ে, মাখিয়ে 15-20 মিনিট ছেড়ে দিলাম। এবার এদিকে আমি একটা বলে টক দইটা প্রথমে ঢেলে দিলাম। টক দইয়ের পরে মির্চি পাউডার, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, সল্ট। আমি এখানে সল্ট ইউজ করেছি, তোমরা চাইলে ব্ল্যাক সল্ট আর সল্ট দুটো মিলিয়েও ইউজ করতে পারো। তো এখানে আমি কিচেন কিং, তন্দুরি মশলা অ্যান্ড কাশ্মীরি চিলি পাউডার, এগুলো কিন্তু সব আমি এভারেস্টের ইউজ করি, তোমরাও চাইলে এভারেস্টের ইউজ করতে পারো। এরপর যেটা নিতে হবে মেথি পাতা, তো মেথি পাতাটা দিয়ে দিতে হবে। তারপর লাস্ট গরম মশলা। যে কোনো কাবাবের জন্যে মেন হচ্ছে তোমাদের হ্যাঙ্কার নিয়ে নিতে হবে। এবার ওগুলো সব মিক্স করে মানে ওইগুলো যেগুলো যেগুলো দিলাম ওইগুলো সব মিক্স করে নিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো মাস্টার অয়েল, সর্ষের তেল। তো এটা লাস্টে দিয়ে একবার দুবার হুইস্ক করে নিলেই তোমাদের কাবাবের মশলা রেডি। এরপর আমি হালকা এখানে চিজ দিয়ে দিচ্ছি। তোমরা যদি বাড়িতে তোমাদের চিজ না থাকে, তোমরা চিজটাকে অ্যাভয়েডও করতে পারো। তো চিজ দিয়ে চিকেনটাকে আমি মশলার সাথে একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখো, ম্যারিনেট করার পর আবার 15 মিনিট ছেড়ে দেবে। তারপর আমি এখানে যেহেতু কাবাব বানাতে চলেছি, তাই শিখে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি একের পর এক। তোমরা বাড়িতে মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনে তোমরা 180 থেকে 220-র মধ্যে রেখে তোমরা এটা মাইক্রো ওভেনে সহজেই এটা বানাতে পারো। আমার এখানে যেহেতু তন্দুর আছে, তাই আমি তন্দুরে ঢুকিয়ে দিলাম। তন্দুরে ঠিক স্লো মানে মিডিয়াম ফ্লেমে, যেহেতু আমার গ্যাস তন্দুর, যারা কয়লা তন্দুরে তোমরা ইউজ করো তারা জানবে মিনিমাম 10-15 মিনিট লাগবে, কিন্তু আমার এখানে গ্যাস তন্দুর, তো তাই আমি স্লো করে 10 থেকে 12 মিনিট ঢুকিয়ে দিচ্ছি। লাস্ট 12 মিনিট পর যখন আমি হালকা বাটার দিয়ে, তারপর আমি চিজ আর ধনেপাতা একসাথে গ্রেট করে নিয়েছি। এটা দিলে দেখতে তোমাদের আরও ভালো লাগবে কাবাবটাকে। তো এটা চিজ আর ধনেপাতা একসাথে আমি উপরে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি স্যালাডের জন্য পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি। তো এতে কিছু না, খালি লেবু আর তোমরা লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলে। তারপর গার্নিশটা আমি কেমন করে নিয়েছি দেখো, আমার কাছে 2 পিস গাজর কাটা ছিল আগে থেকে, তো গাজরটাকে কেটে নিয়ে স্যালাডটাকে দিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ধনেপাতা, একটা লেবু দিয়ে দিয়েছি। এদিকে আমার কাবাব অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে তোমাদের জানিও। উফ, ওয়াও, কি সুন্দর লাগছে না? সহজেই এটা বাড়িতে তোমরা মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনের মাধ্যমে তোমরা এটা বানিয়ে নিতে পারো। লাস্ট প্লেটিং করার পর দেখো তোমরা সবাই কেমন লাগে এটা। আচ্ছা, আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি নেক্সট কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে সেটাও তোমরা বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটা আনবো। দেখো, এটাই আমার একটা কাবাবের সুন্দর রেসিপি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, বাচ্চা থেকে সবাই এটা খুব পছন্দ করবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখো, আশা করছি তোমাদের সবার এটা ভালো লাগবে।